আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরনের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির, উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। হেই নল্টে ছুরি হামলার ঘটনায় আহত হেনরি ডি লস রায়স পোলানিয়াকে যথাযথ চিকিৎসা দেয় চিকিৎসক ও নার্স সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং গণমাধ্যম কর্মী আইন নিয়ে কাজ চলছে, দ্রুতই সংসদে উঠবে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সঠিক তথ্য পরিবেশনকারী সাংবাদিকরা সহযোগিতা পাবে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরনের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। তাদের উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। গত এক দশকে পিছিয়ে পড়া লিবারেল ডেমোক্রেটও হয়ে উঠেছে দ্বিতীয় অবস্থানে। ঝিমিয়ে পড়া গ্রিন পার্টিও উঠে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক কাউন্সিলে জয়সূচক ফলাফল দেখে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত 14 বছরে টরি সরকারের ব্যর্থতার জবাব দিল জনগণ। টরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রার্থীরা হেরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকে কনজারভেটিভ পার্টির এমন ভরাডুবি দেখা যায়নি। স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে তারই ইঙ্গিত দিল। I'm hearing that may not be thinking about voting Conservative or are currently thinking whether they want to vote Conservative at the next general election. They want more progress. They want to we need to give them the excuse to vote for us, and we haven't quite given them that excuse yet. In parts of the country, it'll be Conservative MPs worried about Liberal Democrats. Across the southeast, the Blue Wall, the southwest, in many other parts of the country where we are the challengers of the Conservatives, people know that if they want to get rid of this awful Conservative government and make them history, they should vote Liberal Democrat. Appointing to lose good, hard-working Conservative councillors, and I'm grateful to them for all their service in local government, keeping council tax low and delivering services for local people. But we've still got lots of results to come. হেইনল্টে ছুরিকাঘাতে 14 বছর বয়সী কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় আহত হেনরি ডি লস রায়স পোলানিয়াকে যথাযথ চিকিৎসা দেয় চিকিৎসক ও নার্স সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 35 বছর বয়সী এই আইটি ইঞ্জিনিয়ার ওই ঘটনায় গুরুতর আঘাত পান। তিনি সামাজিক মাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে গত মঙ্গলবার হেইনল্টে এক দুষ্কৃতিকারী স্কুল ছাত্র ড্যানিয়েল আনজোরিনকে ছুরিকাঘাত করে পরে ড্যানিয়েলের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছিল পুলিশ সহ 4 জন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গণমাধ্যম যে তথ্য চাইবে যে কোনো প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান, গণমাধ্যম কর্মী আইন নিয়ে কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে আইনটি সংসদে উত্থাপিত হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় সরকার সব সময় সোচ্চার। গণমাধ্যম কর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে। এছাড়া অপসাংবাদিকতা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, আইনটি পাশ হলে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষিত থাকবে। মফস্বলে সাংবাদিকতাটা একটু কঠিন। ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায়, এটা আমি একমত, এবং এই কঠিনটা যাতে সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব। একই সাথে এটিও সত্যি, যেটা আমাদের সাংবাদিক বন্ধুরাই বলে, মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই সাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। তারা নিজেরাই এই কথা বলছে, তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। ভোট কেন্দ্রে সহিংসতা, অসৎ আচরণ ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থিতা বাতিলের পাশাপাশি নির্বাচন কমিশনের যত ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে তা প্রয়োগ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একথা বলেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন, আচরণবিধি ভঙ্গ করেন, আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের
প্রার্থিতা বাতিল করে দেব। তারপরেও যদি ইলেকশনটা কন্টিনিউ হয়, এরপরও যদি কোনো ব্যত্যয় হওয়ার খবর যদি আমাদের কাছে আসে, আমরা ফলাফল গেজেটে প্রকাশ করব না, আমরা তার তদন্ত করে বের করে দিয়ে সেই ফলটাই বাতিল করে দেবো, সেই ইলেকশনটাই আমরা বাতিল করে দেবো। ইলেকশনের যে কোনো পর্যায়ে যে কোনো নৈরাজ্যমূলক আচরণ করলে আমরা অবশ্যই ইলেকশনটাকে স্থগিত করব, বাতিল করব, আপনাদের ক্যান্ডিডেটচার বাতিল করব, যা যা ক্ষমতা এই আইনের মধ্যে দেওয়া আছে কমিশনকে, কমিশন সেটা প্রয়োগ করবে। ঢাকা ভাঙা ও ভাঙা রাজবাড়ী রুটে নতুন দুটি কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার সকালে মাদারীপুরের শিবচরে ট্রেন দুটির উদ্বোধন ঘোষণা করেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। আগামীকাল সকাল থেকে যাত্রী নিয়ে রাজবাড়ী ভাঙা ঢাকা রুটে ট্রেন চলাচল করবে ট্রেন দুটি। খুলনা যশোর বেনাপোল পর্যন্ত আমরা নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে। ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে। বাংলা টিভির ইউরোপ নিউজে এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডনের আয়োজনে হচ্ছে টুর্নামেন্ট 2024 সিজন 2। রয়্যাল রিজেন্সি হলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত। বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডনের আয়োজনে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে CML ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 2 এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ডাইরেক্টর ও প্যানেলের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। CEO মইনুল ইসলাম সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন ডাইরেক্টর রায়হানুর রহমান রাব্বি। অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর ফারুক আহমেদ ও BCA এর প্রেসিডেন্ট অলি খান সহ আরও অনেকে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাহফিজ গুলজার মনির প্যানেলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিউ রোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও প্রেস অ্যান্ড পাবলিসিটির সেক্রেটারি প্রার্থী শরীফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি আলহাজ রইস আলী, আব্দুল মজিদ, ট্রাস্টের সভাপতি প্রার্থী মফিজ খান, সাধারণ সম্পাদক প্রার্থী গুলজার খান ও কোষাধ্যক্ষ প্রার্থী মনির আহমেদ সহ আরও অনেকে। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট 5 আসনের সংসদ সদস্য হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী এমপির সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করেছে আঞ্জুমানে আল ইসলা ইউকের ইস্ট ডিভিশন। সম্প্রতি লুটনের একটি হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও দ্বীনি সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আঞ্জুমানে আল ইসলা ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাদউদ্দিন সিদ্দিকী ও হাফিজ কয়েসুজ্জামান সহ আরও অনেকে। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পূর্ব লন্ডনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সহসভাপতি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে সফররত লতিফি হ্যান্ডস এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী, ফুলতলী GSC ইউকের চেয়ারপারসন ব্যারিস্টার মোহাম্মদ আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, বর্তমান ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাওলানা মোসলেউদ্দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনার বৃহৎ শ্রমিক সংগঠন
সিসিওও এবং ইউজিটি ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় প্রায় 5,000 মানুষ নিয়ে সংগঠন দুটি পথসভা করে। পথসভাটি সান্ট পেরের গোলচত্বর থেকে প্লাজা ডি উইনাউনা হয়ে ভিয়া লাইতানায় এসে শেষ হয়। কর্মঘণ্টা হ্রাস ও পূর্ণ কর্মসংস্থান সহ 10 দফা দাবি নিয়ে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেয়। পথসভায় স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, ল্যাটিন আমেরিকা ও সেনেগাল সহ বিভিন্ন দেশের শ্রমিকরাও উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ক পারমিট, অবৈধ প্রবাসীদের জন্য ডিক্লারেশন ও কর্মসংস্থানের দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলা সত্ত্বেও হামাসের পক্ষ থেকে কথা বলা হয়েছে। গাজায় প্রায় 7 মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ঠিক করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রচেষ্টার প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসিক ভবনগুলোর মধ্যে 72% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ব্রিটেনের পক্ষ থেকে ইউক্রেনকে যেসব অস্ত্র দেয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েভের উপর। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েভ সফরে গিয়ে এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন চাইলে ব্রিটেনের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডকেও লক্ষ্যবস্তু বানাতে পারবে। ক্যামেরন কিয়েভ সফরকে গিয়ে আরও বলেছেন, ইউক্রেনের যত দিন প্রয়োজন হবে ব্রিটেনের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে। ক্যামেরন বলেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায়। এদিকে ডেভিড ক্যামেরনের মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় ধরনের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। হেইনল্টে ছুরি হামলার ঘটনায় আহত হেনরি ডি লস রায়স পলানিয়াকে যথাযথ চিকিৎসা দেয় চিকিৎসক ও নার্স সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। গণমাধ্যম কর্মী আইন নিয়ে কাজ চলছে, দ্রুতই সংসদে উঠবে জানালেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সঠিক তথ্য পরিবেশনকারী সাংবাদিকরা সহযোগিতা পাবে। এবং ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডনের আয়োজনে হচ্ছে টুর্নামেন্ট 2024 সিজন 2 রয়্যাল রিজেন্সি হলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।